الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لمعاذ أخلص دينك يكفيك العمل القليل وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم هورے میرے مسکن حوالے کعبہ ہورے میرے مدفن ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا
হায়াতের মালিক জয় আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিদাস পানাউল্লাহ পাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে বসে আছেন আমার সম্মানিত মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে আজকের এই মাহফিলে আমাদেরকে শরীক করেছেন। এই জন্য আমরা প্রাণ খুলে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এই সিস্টেম তো নতুন করছে, এই সিস্টেমে তো বলতরা কঠিন, আমি নাইলাম একটাই, এটা তো আসলে মাকে অন্য কোনো জাত না, এইভাবে তো কথা বলা যায় না। কি আওয়াজ হইলো মাইকে, আওয়াজ হইলো কোন দিকে কথা বলা তো একটা ভাব ভঙ্গিয়েছে, আপেলের একটা সৌন্দর্য দেখালো, এটা বইলে জানছেন এই আছে কি আওয়াজ হইলো, এই ভাব করে কথা বলা তো সারাক্ষণ এটা শুটা একদম জানা গো, এই স্ট্যান্ডে যে আড়া বুঝে আছে স্টারে অনকে আরটা নিচে কোন ফোড়া কাটি দেও যাই দিয়া টুলের মতো উঁচা করা লাগবে না, এটা সারা ওয়াক্কাসে আসলে আড়া। যাই হোক, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা ইখলাস একটি গুরুত্বপূর্ণ সূরা, এই সূরা তাওহীদের একত্ববাদের পরিচয় তুলে ধরা হয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইখলাস তিলাওয়াত করতেছেন। এমন অবস্থায় জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিরে মুআবিয়া ইবনে মুআবির জানাজা পড়ুন আপনি। রাসূল বললেন, আমি মুআবিরা কই, আমি কই প্রায় 60 কিলো দূরে হুনিল গাছ, তো আমি জানাজা পড়ব কেমনে? জিবরিল, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যবস্থা করি। জিবরাইলের নূরানি পাকা দিয়ে যখন আঘাত করলেন, হেসাব পদ্মা ফাটি সুন্দর হয়ে গেল। রাসূলের সামনে আমি মুআবিরার লাশ দেখা গেল। এমন অবস্থায় রাসূল বলেন, ও জিবরাইল, লাশ তো সামনে আসছে, অন্ধকার হয়ে গেল তো, এখন অন্ধকার দেখা যাচ্ছে, তাহলে কি সূর্য গ্রহণ হয়ে গেছে? এমনটা যে হইল, আমি মুআবিয়ার জানাজায় শরীক হওয়ার জন্য আসমান থেকে অগণিত ফেরেশতা আসতেছি, আর তাদের পাকার আড়ালে সূর্যের আলো অন্ধকার হয়ে গিয়েছে। রাসূল বলেন, জিবরাইল, আমি মুআবিয়ার এই কি আমল যে আকাশ থেকে ফেরেশতারা যারা শরীক হয়? আমরা তো অনেক সময় দেখবেন কোন ব্যক্তির জানাজা কোনো ব্যক্তি আগে মন তেমপি আগে তো যাওয়ার সময় আমরা কই কিতা দেখা যায় আমরা তারে চিনলাম না, একটা লোক আছেন তার জানাজার মধ্যে বড় বড় লোক রয়েছে, মন তেমপি এসে জানাজা করছে, আমরা কই কিনা। আল্লাহ কইরে দেখেন, যার জানাজাতে আসমান থেকে ফেরেশতা আইসা জানাজায় শরীক হয়, তার দাম আসেনি? আরো জোরে বলেন। আল্লাহর রাসূল বলেন, ও জিবরাইল,
আমির মুআব ইবনে মুআবের তো সম্মানিত মর্যাদা কেমনে হইল? আসমান থেকে ফেরেশতাদের জানাজায় শরীক হয়। তার কি আমল ছিল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমির মুআবিয়া সূরাতুল ইখলাস তিনি তিলাওয়াত করতেন। সূরা ইখলাসকে তিনি মহব্বত করতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বাড়িয়ে দিয়েছে। লক্ষ্য করে দেখেন, এক সাহাবী নবীর দিকে আসতেছে, এমন অবস্থায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যর গিফারি আপনার দিকে আসতেছেন। রাসূল বলে, আবু যর গিফারি তুমি চিনুনি? তুমি তারে চিনো কেমনে? ও জিবরাইল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু যর গিফারিকে কালিয়া চিনি না। আসমানে যত ফেরেশতা আছে সকল ফেরেশতা আবু যর গিফারিকে চিনে এবং তাকে সম্মান করে। রাসূল বলেন, জিবরাইল, আবু যর গিফার এত সম্মান কেমনে পাইল? এত মর্যাদা কেমনে? আমাদের অনেক সময় দেখবেন এই গ্রামের মানুষকে অন্য কেউ চিনে না, এক গ্রামের মানুষ কিন্তু এক নম্বরে চিনে না। এমন হয় কিনা? খালি দেশের মানুষ অনেকে চিনে না, এমনটা হয়। তাহলে আবু যর গিফারিকে আকাশের সকল ফেরেশতা তাকে চিনে, কি গুণ তার? ইয়া রাসূলুল্লাহ, তার গুণ হইল তার ভিতরে অহংকার নাই। দুই নম্বর হল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যর গিফারি তার ভিতরে অহংকার নাই, আমি জানাই আত্মগরিমা নাই। দুই নম্বর হলো সূরা ইখলাসকে বেশি মহব্বত করে উনি বেশি বেশি তিলাওয়াত করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান বাড়িয়ে দিয়েছে। আমি এমন একটি সূরা আপনি তিলাওয়াত করছি আমাদের সামনে, সূরার নাম সূরা ইখলাস। লক্ষ্য করে দেখেন, যত সূরা আছে সকল সূরার নাম সূরার একটি অংশ থেকে রাখা হয়। সূরার কোন অংশ থেকেই সূরার নামকরণ করা হয়। যেমন সূরা তাকাসুর, একটু সূরা আছে নি? আছে। দেখেন এই তাকাসুরটা সূরার ভিতরে আছে নামটা। যেমন আল্লাহ বলেন, আল্লাহুমুত তাকাসুর, সূরা কারিআ। বলতে চাইলে সূরা কারিআ নাম সূরা কারিআতে আছে। আল্লাহ বলেন কারিআ, মাল কারিআ। এইবার বলতে চাইলে প্রতিটি সূরা থেকে সূরার নামকরণ করা হয়েছে। সূরা মাউন যদি যান, সূরা মাউন একটি সূরা আছে না নাই? একটি সূরা সূরা মাউন। আল্লাহ বলেন, الذين هم يراءون ويمنعون الماعون। যেদিকে তাকালে সূরার নাম সূরা থেকে রাখা হয়, হয়তো কোনো বাক্যতে কোনো আয়াত থেকে তার নামকরণ করা হয়। সূরাতুল ইখলাস এমন একটি সূরা, সূরা ইখলাসের ভিতরে ইখলাসের নাম নাই। যেরকম নাম নাই, এর আমরা অনেক সময় কুল হুয়াল্লাহর সূরা, সূরা ইখলাস বলতে এই নামটাই, এই শব্দটা সূরা ইখলাসের ভিতরে নাই। লক্ষ্য করে দেখেন, সূরাতুল ইখলাস তার বাংলা হইল পিওর, একবারে ফ্রেশ, নির্ভেজাল, কোনো ভেজাল নাই। তাওহীদ সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে তুলে ধরেছেন। এই জন্য আল্লাহর রাসূল বলেন, এই সূরা যদি কোনো মানুষ তিনবার তিলাওয়াত করতে পারে ইমানের সাথে, এক কোরআন কত মর্যাদা আমলনামায় দেওয়া হয়।
তাই শেষ না আল্লাহ রাসূল বলেন সূরাতুল ইখলাস যে বেশি তিলাওয়াত করে বেশি বেশি তিলাওয়াত করে মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন নিত্যুন সময় তার ঈমান নসিব হবে। এটা কিন্তু শুরু হলো কয়েকটা আয়াতের সূরা। এজন্য সূরাতুল ইখলাস একটি গুরুত্বপূর্ণ সূরা, ছোট সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বান্দা যদি অবান্দি পুরুষ এবং মহিলা যদি ঘুমন্ত অবস্থায় শোয়ার আগে ডান কাঁধে শুয়ে যদি 100 বার সূরা ইখলাস তিলাওয়াত করে আল্লাহ রাসূল বলেন 100 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। এত একটি ছোট সূরা, একটি ছোট সূরা এত মর্যাদা সম্মান এত ইজ্জত কেন হইল? তার কারণটা হইল এই সূরার ভিতরে আল্লাহ পাকের পরিচয় গড়ে তোলা হয়েছে। আল্লাহ যে আমাদের রব, আল্লাহ হওয়ার জন্য যে কোয়ালিটি লাগে এই কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে ধরে তুলেছেন। আল্লাহু আকবার। তাই শেষ না, ফজিলত বলতে চাইলে সময় লম্বা হয়ে যাবে। সূরা ইখলাস একটি গুরুত্বপূর্ণ সূরা। এই সূরার শানে নজুল আছে। শানে নজুল হলো আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আগমন করেন এই সময়টা ছিল অত্যন্ত একটা জাহেল যুগ। মানুষ মানুষের পূজা করত, গাছের পূজা, পাথরের পূজা, মাছের পূজা। এইভাবে যখন মানুষ বিভিন্নভাবে পূজা করতে শুরু করলো, আল্লাহ রাসূল বলেন মানুষ কোনদিন মানুষ পূজা করতে পারে না। মানুষ একমাত্র ইবাদত করবে কার? আল্লাহ। এমন অবস্থায় যখন রাসূল বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন কাফেরদের সর্দার দুইজন, একটার নাম কাব ইবনে আশরাফ আর একটার নাম শুআয়ব ইবনে আখতাব, এই দুইজন যাইয়া কয় ও মুহাম্মদ, তুমি যে আমাদেরকে আল্লাহর পথে ডাকো, আল্লাহর কি পরিচয়? আল্লাহর শক্তি কেমন? তোমার যে মালিক তার পাওয়ার কেমন, ক্ষমতা কেমন, শক্তি কেমন? উনি কি আবার কোন সহকারী আছে কিনা? আর কি সন্তান আসেনি? আবার কি কাজ? এই বিভিন্ন রকম প্রশ্ন রাসূলকে করেন। আবার বলে তোমার আল্লাহর কি নাম ধরে ডাকো? এইভাবে যখন বিভিন্ন রকম প্রশ্ন রাসূলকে করলেন, এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস নাযিল করেন। লক্ষ্য করে দেখেন এই সূরা ইখলাস এটি একবারে পিওর একটি সূরা। শুধু মহান আল্লাহ পাকের বড়ত্ব আলোচনা এনেছেন, কোনো মাখলুকের নাই, কোন নবী রাসূলের নাই। একমাত্র সরাসরি মহান আল্লাহ পাকের গুণ, আল্লাহ হওয়ার জন্য যে কোয়ালিটি, এই বিষয়টা এই সূরা ইখলাসের মধ্যে আলোচনা এনেছেন। এই জন্যই সূরার নাম সূরা ইখলাস। লক্ষ্য করে দেখেন এই সূরা ইখলাস আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাম পৃথিবী যখন জায়গায় মূর্তি পূজায় লিপ্ত ছিল, মূর্তিকে মাবুদ মানত, মূর্তি সব কিছু করে, মূর্তি আমার দেবতা, গাছ আমাকে দেয়, পাথর আমাকে দেয়, এই বিশ্বাস যখন জাতির উপর এসে গেল, আল্লাহ রাসূল বলেন না না না, এইগুলি কেউ কিছু দিতে পারে না, একমাত্র দেনওয়ালা আল্লাহ, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কে? আরো জোরে বলেন আল্লাহ।
কোন মানুষের মাথা মানুষের পায়ে মাথা রাখতে পারে না, কোন মাখলুকের পায়ে মাথা রাখতে পারে না। এই কথা কোন রাসূল বললেন। কাফেররা বলে, তা বলে আপনি বলুন, আমাদের যত দেবতা আছে এই দেবতার তো বিভিন্ন রকম সেক্টর আছে, সেক্টর। এক কাজ সবাই করে না, আলাদা আলাদা সেক্টর আছে। আপনার প্রভু কি, আপনার আল্লাহ কি এমন সেক্টরের আসেনি? এদের দেবতা আছে এমন কি দেখেন 360 মূর্তি কাবার ভিতরে রাখছে, বাইতুল্লাহর ভিতরে, খানায় কাবার ভিতরে 360 মূর্তি রেখেছে, তার ইবাদত তারা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, এই ইবাদত তোমরা করলে তাদের কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই, আসেনি ভান। আল্লাহু আকবার। আল্লাহ যার কোনো শক্তি নাই, সামর্থ্য নাই, নিজেই দাঁড়াইতে পারে না, কাউকে ধরতে পারে না, সাহায্য করতে পারে না, এ তোমার কেমনে সাহায্য করবে, কেমনে তোমাদেরকে খাওয়াবো? নিজের তো দুর্বল। এরকম ঠিক না? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমওয়াতুন গায়রু আহিয়া, আমওয়াতুন গায়রু আহিয়া। তুমি যার ইবাদত করো, যাকে স্রষ্টা মানো, যাকে চাও, সেই নিজেই দুর্বল, তোমার কেমনে দিবে? লক্ষ্য করে দেখেন, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে দেব দেবীর পূজা করো, এগুলি কিছুই করতে পারে না, সাহায্য করতে পারে না, কাউ ক্ষতি করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি জীবন, তিনি জীবিত, যিনি হায়াত আছেন, তার মরণ নাই। যদি যে লোকটা সে ক্ষমতা কাটাবে, সেই লোকটা মরে যাইব, এটা বিচার কেমনে করবো? এরকম ঠিক না? যার মরণ আছে হে আমার বিচার কেমনে করবো? আল্লাহ বলেন, আমার গুণের মধ্যে, আমি আল্লাহ হওয়ার জন্য যে গুণ, এই গুণের মধ্যে একটা হইল, যিনি মালিক হবেন তিনি মরিতে পারিবেন না। যে মরে জায়গা কে কোনদিন স্রষ্টা হতে পারে না। আল্লাহ বলেন, যেই স্রষ্টা যদি মারা যায়, তখন তার সৃষ্টির অবস্থা কি হইব আল্লাহ বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু মূর্তির কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই, কোনো সমর্থন নাই, সে নিজেই দুর্বল। নিজে কি দুর্বল? লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসলুবুহুমুল যুবাবু শাইআ লা ইয়াস্তানকিযুহু মিন ضعف الطالب والمطلوب، ضعف الطالب والمطلوب، ضعف الطالب, তালিব হইল দুর্বল, মাতলুব হইল সবল। আমরা আল্লাহর কাছে চাই, প্রমাণ হয় আমরা দুর্বল। আমরা চাকরি কার কাছে? আল্লাহর কাছে চাই। সন্তানটা প্রবাসী বুজুর্গ আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহ তুমি সবল, আমরা দুর্বল। এই জন্য আল্লাহ বলে, মাতলুব তালিবুল মাতলুব, যে লোকটা চায় প্রমাণ হয় সে দুর্বল, যার কাছে সে সবল। যেরকম ঠিক না? ঠিক না? এটাই প্রমাণ হয় যে দুর্বল সে চায়, আর সে যে সবল তার কাছে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কইলে দুর্বলের জন্য আমি আল্লাহর কাছে চাও। আর মূর্তি এত দুর্বল, এত দুর্বল, ওয়াইয়াসলাবুহুমুজ যুবাবু শাইআ, মূর্তির সামনে দেখবেন কলা দেয়, আঙ্গুর দেয়, দুধ দেয়, আরো কোনো কিছু দেয় কিনা? কম